এশিয়ার মধ্যে 22তম দেশ হিসাবে বাংলাদেশও নাম লেখালো মেট্রো রেল দিয়ে। আমরা মেট্রো রেলে চড়তে পারবো, এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। কিন্তু ওই দুঃস্বপ্ন যখন স্বপ্নে বাস্তবে রূপ নেয় তখন তো একটু মেট্রো রেলে চড়তেই হয়, কি বলেন? বাট মেট্রো রেলে চড়বো বললেই তো আর হবে না, এই সম্পর্কে অনেক কিছু জানতে হবে। একটু অসাবধান হলেই যে জরিমানা দিতে হবে, যে ভুলগুলো করলে আপনি একদম ফেঁসে যেতে পারেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক বেশি কাজে আসবে। কারণ আমি টিকিট কিভাবে নেবেন, কিভাবে পাঞ্চ করবেন এবং সবশেষে টিকিটটা আপনি কি করবেন সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। লিটল প্রিন্সেস, দেখি তো প্রিন্সেস, ওয়াও তোমাকে খুব সুন্দর লাগতেছে। কি নাম তোমার? আরাবি। আর আমাদের সাথে আছে কে? তাহমিদ। কোথায় যাবে তোমরা? আচ্ছা কোথায় যাচ্ছ বলো? আজকে মেট্রো রেলে যাচ্ছি। চলো। হাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোথায় যাব বলো তো? আজকে আমরা প্রথমে যাব মেট্রো রেলে, ওখান থেকে আমরা যাব হচ্ছে রুপটপে। রুপটপ থেকে আমরা হচ্ছে আবার ব্যাক করব, তখন এসে আমরা হচ্ছে বিমান জাদুঘরে যাব। আর কি যেন বলে, আমরা ওই যে ঘরের মধ্যে সানগ্লাস পরে আছি, আমাদের একটু ঘরের মধ্যে সানগ্লাস আমাদের পরা এই যে খুব খুব দরকার, খুব শখ আমরা ঘরের মধ্যে সানগ্লাস কারণ পরবো। আমাদের বাইরে এখন অন্ধকার হয়ে আসছে, আমরা সানগ্লাসটা ইউজ করতে পেরে। শুদ্ধ বলো না তানিয়া, শুদ্ধ বলবো না। তানিয়া তানিয়া ওখানে যেও না, যেখানে ওখানে হাঁপ আছে। রাসেল ভাইপার। তো ফ্রেন্ডস, আসলে একটু ফান করলাম। আমাকে তো সবাই চেনেন, আমি হচ্ছি তানিয়া। আর আমার পিছনে যে সেও হচ্ছে তানিয়া, ও হচ্ছে আমার মায়ের মামাতো বোন, মানে আমার হয় সম্পর্কে আন্টি, বাট আমরা একদম ফ্রেন্ডের মতো চলাফেরা করি। তো ফ্রেন্ডস, আমরা আগারগাঁও স্টেশনে চলে আসলাম। প্রথমে এখানে এসকেলেটর দিয়ে দোতলায় উঠতে হবে ওই মেট্রো রেলের টিকিটের জন্য। এখানে এসকেলেটর আছে এবং নর্মাল সিঁড়িও আছে, যে যেটা ইউজ করে। তো টিকিট কাটার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে এখানে ডেইলি টিকিট, সিঙ্গেল টিকিট ট্রিপের জন্য, অথবা মান্থলি অথবা ফ্যামিলিকালি টিকিট, আপনি সাপ্তাহিক টিকিট যে কোনো টিকিট কালেক্ট করতে পারবেন। আর মেট্রো রেল নর্মালি 17টা স্টেশনে থামে। দুইটা সিস্টেমে আপনি ট্রেনে উঠতে পারবেন, একক যাত্রা আর একটা হচ্ছে এমআরটি পাস। আমরা এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। আপনি যদি একক যাত্রা সিলেক্ট করেন তাহলে স্ক্রিনে একক যাত্রা সিলেক্ট করবেন এবং আপনি যেখানে অবস্থান করছেন স্ক্রিনে কিন্তু গ্রিন সাইডে সেই লোকেশনটাই দেখাবে। আর আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে তারপর আপনাকে টিকিট নির্বাচন করতে হবে। তারপর এক পাশ দিয়ে টাকা দিবেন আর এক পাশ দিয়ে আপনার নিজ দিয়ে টিকিটটা আপনাকে দিবে। যদি টাকা রিফান্ড থাকে তাহলে এই টাকাটা রিফান্ড আসবে। আর যদি আপনি এমআরটি পাস নিতে চান, 3 ফুট বা তার অধিক উচ্চতার মানুষের জন্য টিকিট, বাচ্চাদের জন্য টিকিট কাটতে হবে। এরপর টিকিট কাটার পরে আমরা আবার তৃতীয় তলায় যাচ্ছি, সেখানেও সিঁড়ি এবং এসকেলেটর দুটোই আছে। তো একজন মাত্র ব্যক্তি সর্বোচ্চ 5টা টিকিট কাটতে পারবে। আমরা 5টা টিকিটই নিলাম। টিকিট প্রাইস 20 টাকা। আর আমরা যাচ্ছি আগারগাঁও থেকে পল্লবী স্টেশনে। আর যারা এমআরটি পাস নিতে চাচ্ছেন তাদের প্রথমে ম্যানুয়ালি এনআইডি কার্ড জমা দিয়ে তারপর মেশিনে কার্ড রাখতে হবে। তারপর আপনি টপ আপ করে নিতে পারবেন মন মতো। আপনি এমআরটি পাস দিয়ে আপনি সর্বোচ্চ 10 বছর বা একদিনেও কয়েকবার ভ্রমণ করতে পারবেন। এমআরটি পাসটি আপনার সাথেই থাকবে। আর আমরা যেটা এই যে কার্ডটা নিলাম সেটা কিন্তু এখন পাঞ্চ করতে হচ্ছে, এই যে স্লটে পাঞ্চ করে তারপর হচ্ছে কি আমরা ট্রেনে উঠতে পারবো। আর এই কার্ডটি সবশেষে কি করব সেটাও কিন্তু আমরা বলে দিব। আর যারা মেশিনে টিকিট কাটতে পারবেন না তাদের কিন্তু ম্যানুয়ালি ব্যবস্থা রয়েছে, আপনারা ম্যানুয়ালি চাইলে প্রতিনিধির সাহায্য নিতে পারেন। তো আমাদের ট্রেন অলরেডি চলে আসছে। দয়া করে দরজা থেকে নিরাপদ। This train is bound for Uttara North. Next station is Shaurabad. এখানে টিকিট কাটা থেকে শুরু করে সবই ইলেকট্রিক্যালি হয়, সো আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি কোনো ভুল করে থাকেন সেটা আপনাকে ইলেকট্রিক্যালি জানিয়ে দেওয়া হবে। আর যদি এক্সিট করতে চান, মানে টাকা দেওয়ার পরও যদি আপনি, মানে টাকা দেওয়ার আগ পর্যন্ত যদি আপনি ভ্রমণ করতে না চান, এক্সিট দিয়ে বের হয়ে যেতে পারেন। আর ভয় পাওয়ার কিচ্ছু নাই, ওখানে তো ম্যানুয়ালি সব করাই যায় বা প্রতিনিধিরা আপনাকে সাহায্য করার জন্য সবসময় থাকে। সো মেট্রো রেলে চড়তে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনারা ইজিলি যারা একটু মেট্রো রেলে ভ্রমণ করতে চান
কিন্তু আসতে পারেন। এটা খুবই আনন্দদায়ক এবং খুবই এনজয়েবল, আর বাচ্চারা খুবই পছন্দ করবে, আর আপনার লাইফ থেকে যে কতটা সময় সেভ হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আসলে আমরা বসার জায়গা পাচ্ছিলাম না, এখন অফিস টাইম, এই জন্য খুবই দাঁড়িয়ে আছি, বাট একটু কষ্ট হচ্ছে না, বিলিভ মি। আর ট্রাস্ট মি, ঢাকাকে এত সুন্দর করে আমি লাইফে কখনো দেখি নাই, ছবির মতো সুন্দর লাগতেছে আমার কাছে আজকে ঢাকাকে। সো আমি আর কথা বলছি না, আমাদের জার্নিটা দেখতে থাকেন, আর সবশেষে কী হবে সেটাও কিন্তু অবশ্যই দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। মিরপুর 11. আসলে মেট্রো রেল এত স্পিডে চলে, কখন যে টাইম শেষ হয়ে গেল, মানে উঠলাম আর নেমে গেলাম, আর স্টপ যে কত দ্রুত যে আমাদের নেমে যেতে হয়েছে, মানে আমি ভিডিওই শ্যুট করতে পারি নাই, সরি টু সে। তো আমরা এখন স্টেশন থেকে নিচে নেমে গেলাম পল্লবী স্টেশনে, আর সবশেষে দেখেন আমাদের হাতে যে সিঙ্গেল কার্ডটি রয়েছে সেটা কিন্তু এই যে স্লটে আমরা দিয়ে দিচ্ছি, মানে জমা নিয়ে নিচ্ছে। কেন বলেন তো? কারণ এটা হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষের একটা নিজস্ব সম্পদ, সো এটা জমা দিয়ে আপনাদের এক্সিট হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা পল্লবী স্টেশনে নেমে কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।